বাইবেলের এই অংশটি কেবল একটি পারিবারিক ইতিহাস নয়, বরং এটি মানব চরিত্র, ঐশ্বরিক উদ্দেশ্য এবং আমাদের জীবনের গভীর কিছু সত্যকে সামনে আনে। আদি পুস্তক 25 অধ্যায়ে এই ঘটনা প্রবাহ নিয়ে কিছু গভীর আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি মলয় দাস। প্রভু যিশুর নামে আপনাদের সকলকে আরেকবার শুভেচ্ছা জানাই। প্রতিবারের মতো আজকেও আমরা জিএস লাভ বাঙালি চ্যানেলে মিলিত হয়েছি ঈশ্বরের বাক্য থেকে নতুন কিছু শিখতে। আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের আজকের পর্বটি আপনার আত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারেন। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। আব্রাহামের জীবনের শেষ অধ্যায়ে আমরা দেখি ঈশ্বর তাকে যে বংশবৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূর্ণ হতে শুরু করেছে। সারার মৃত্যুর পর আব্রাহাম কেটুরা নামে এক নারীকে বিবাহ করেন। কেটুরা 6টি পুত্র সন্তানের জন্ম দেন, তবে সারার মর্যাদা ছিল প্রথম স্ত্রীর। তাই আব্রাহাম তার সমস্ত বিষয় সম্পত্তি ইসাহাককে দান করেন। অন্যান্য পুত্রদেরকে তিনি জীবন দশাতেই বিভিন্ন উপহার দিয়ে পূর্ব দেশে পাঠিয়ে দেন, যাতে ভবিষ্যতে ইসাহাকের সঙ্গে কোনো বিবাদ না হয়। এই পুত্রদের থেকেই পরবর্তীতে আমরা দেখি মিডিয়নীয় বিভিন্ন মরুচারী জাতির উৎপত্তি হয়। আব্রাহাম 175 বছর বয়সে দেহত্যাগ করেন। তার দুই পুত্র ইসাহাক ও ইসমাইল তাকে মমরে নগরের কাছে মকপেলা গুহায় সারার পাশে সমাহিত করেন। ইসমাইলও ঈশ্বরের আশীর্বাদে 12 জন রাজপুত্রের পিতা হন এবং বিশাল এক জাতির মূলে পরিণত হন। ইসাহাক ও রিবিকার পরিবার আব্রাহামের পর কাহিনীর কেন্দ্রবিন্দুতে আসেন ইসাহাক। 40 বছর বয়সে তিনি তার আত্মীয় বথুয়েলের কন্যা রিবিকাকে বিবাহ করেন। সারার মতো রিবিকাও প্রথমে নিঃসন্তান ছিলেন। ইসাহাক তার স্ত্রীর জন্য সদাপ্রভুর কাছে বিনতি করলে দীর্ঘ 20 বছর পর সদাপ্রভু তাদের প্রার্থনা শোনেন এবং রিবিকা গর্ভবতী হন। গর্ভাবস্থায় তার গর্ভে সন্তানদ্বয় নিজেদের মধ্যে ধস্তাধস্তি করছিল। রিবিকা সদাপ্রভুর কাছে এর কারণ জানতে চাইলে তিনি বলেন, তোমার গর্ভে 2 জাতি আছে, এক জাতি অন্য জাতির অপেক্ষা শক্তিশালী হবে এবং বড় জন ছোট জনের সেবা করবে। এটি তৎকালীন সামাজিক রীতির সম্পূর্ণ বিপরীত ছিল, কারণ সাধারণত বড় ছেলেই সব অধিকার পেত। যখন প্রসবের সময় হলো তখন দেখা গেল প্রথম সন্তানটি লাল বর্ণের এবং সর্বাঙ্গ লোমশ, তাই তার নাম রাখা হলো ঐশ্য। ঠিক তারপরেই দ্বিতীয় সন্তানটি জন্ম নিল, যার হাত ঐশ্যের গোড়ালি ধরেছিল, তাই তার নাম রাখা হলো যাকব, যার অর্থ গোড়ালি ধরা বা প্রতারক। 2 ভাই বড় হওয়ার সাথে সাথে তাদের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। ঐশ্য তিনি ছিলেন দক্ষ শিকারী এবং মাঠের মানুষ। পিতা ইসাহাক তাকে বেশি ভালোবাসতেন, কারণ তিনি ঐশ্বর শিকার করা মাংস খেতে পছন্দ করতেন। যাকব তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং তাঁবুতে থাকতে পছন্দ করতেন। মা রিবিকা যাকবকে বেশি স্নেহ করতেন। পিতামাতার এই পক্ষপাতিত্বই পরবর্তীতে পরিবারের মধ্যে অশান্তির বীজ বপন করে। এর পরের অংশে আমরা দেখি জ্যেষ্ঠাধিকারের বিক্রয়ের ঘটনা। একদিন যাকব যখন ভালো ডাল রান্না করছিলেন, তখন ঐশ্য মাঠ থেকে অত্যন্ত ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসেন। তিনি যাকবকে বললেন, ঐশ্য, লাল ঝোল থেকে আমাকে কিছু খেতে দাও। এই থেকেই তার নাম হয় ইদম, যার অর্থ লাল। যাকব এই সুযোগেই সদ্ব্যবহার করেন। তিনি শর্ত দিলেন যে খাবারের বিনিময়ে ঐশ্যকে তার জ্যেষ্ঠাধিকার অর্থাৎ বার্থরাইট দিতে হবে। জ্যেষ্ঠাধিকার ছিল অত্যন্ত পবিত্র বিষয়, যা পরিবারের প্রধান হওয়ার এবং ঈশ্বরের আশীর্বাদের বিশেষ অংশ পাওয়ার অধিকার দিত। কিন্তু ঐশ্য তার তৎক্ষণিক খোদার কাছে আধ্যাত্মিক আশীর্বাদকে তুচ্ছ জ্ঞান করলেন এবং শপথ করে যাকবের কাছে তা বিক্রয় করে দিলেন। বাইবেল বলে কি এইভাবে ঐশ্য তার জ্যেষ্ঠাধিকার অবজ্ঞা করলেন। যাকব চাতুরির মাধ্যমে এটি পেলেও এই ঘটনার ফলে তাকে সারা জীবন অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। ঐশ্যের এই ভুল থেকে আমরা গভীর শিক্ষা পাই। তিনি তার ক্ষণস্থায়ী শারীরিক খিদাকে তার চিরস্থায়ী আত্মিক ও সামাজিক অধিকারের অর্থাৎ জ্যেষ্ঠাধিকারের চেয়ে বড় করে দেখেছিলেন। এটি আমাদের শেখায় যে আমরা যখন আবেগের বশীভূত হয়ে তৎক্ষণিক শাস্তির জন্য বা তৎক্ষণিক কোনো সান্ত্বনার জন্য আমাদের নৈতিকতা বা ভবিষ্যতের বিসর্জন দিই, তখন আমরাও আসলে ঐশ্বর মতন কার্য করি। যাকবের উচ্চাকাঙ্ক্ষা থেকেও আমরা শিক্ষা পাই। যাকব জানতেন জ্যেষ্ঠাধিকারের মূল্য কতটা। যদিও তার পদ্ধতি ছিল চাতুরীপূর্ণ এবং অনৈতিকতা, কিন্তু তার লক্ষ্য ছিল উচ্চতর আশীর্বাদ লাভ করা। বাইবেলের এই বর্ণনা আমাদেরকে সতর্ক করে যে যখন ভালোবাসা কোনো শর্তের ওপর ভিত্তি করে তৈরি হয়,
যেমন ইসাহাকের ক্ষেত্রে স্বাদ বা মাংস তখন তার পরিবারে বিভেদ সৃষ্টি করে। পিতামাতার এই অসম ভালোবাসা ভাইয়ে ভাইয়ে এমন এক তিক্ততা তৈরি করেছিল যা কয়েক প্রজন্ম ধরে স্থায়ী হয়েছিল। এই অংশটি একটি গভীর রহস্য, কারণ ঈশ্বর আগে থেকেই জানতেন কি ঘটবে, কিন্তু তিনি ঐশ্বকে বাধ্য করেননি তার অধিকার বিক্রি করতে, বা যাকবকে বাধ্য করেনি প্রতারণা করতে। তারা তাদের নিজস্ব স্বাধীন ইচ্ছায় কাজ করেছিলেন। এটি দেখায় যে আমাদের ভুল বা চালাকি সত্ত্বেও ঈশ্বর তার উদ্দেশ্য সফল করতে পারেন, তবে আমাদের ভুল কাজের জন্য আমাদের শাস্তি বা পরিণতি ভোগ করতেই হয়। যেমন যাকবকে পরবর্তীতে অনেক বছর পালিয়ে থাকতে হয়েছিল, যা আমরা পরবর্তী অংশে দেখব। এই অংশটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে এই অধ্যায়ের ওপর, তবে ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মের মাধ্যমে আমাদের জানান। বাইবেল এমন আরও সত্য ঘটনা এবং ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিএস লাভ বাংলা। দেখা হবে আগামী পর্বতে। প্রভু আপনার সঙ্গে থাকুন। জয় যিশু।